মন্ত্রিত্বকে আখের গোছানোর হাতিয়ার বানিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নিজ এলাকায় রয়েছে ভূমি দখলের অভিযোগও। পরিবহন, চাঁদাবাজি ও বালুমহল নিয়ন্ত্রণ করে বিশাল অঙ্কের কমিশন নিতেন তিনি। আত্মীয়-স্বজন আর দলের কয়েকজন নেতাকে নিয়ে গড়ে তুলেছিলেন বাহিনী। এর মধ্যে জাহিদ মালেকের সম্পদের তথ্য অনুসন্ধানে নেমেছে দুদক। জব্দ করা হয়েছে ছেলে মেয়ের ব্যাংক হিসাবও। ১,১২০০ মন করে ধান পাইতাম, আর এই এলাকায় ধান হয়তো মনে করেন প্রায় ৭,০০০-৮,০০০ মন। মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশিমুল গ্রামের কৃষক আব্দুস সালাম বলছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার সাঙ্গপাঙ্গরা কিভাবে তার গভীর নলকূপের জায়গা দখল করে মাটি ভরাট করেছে। গরিব মানুষের মাটি সে একাই বুক করছে। এলাকায় কৃষি জমিতে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের কারখানা করার উদ্যোগ নিয়েছিলেন জাহিদ মালেক। এজন্য নামমাত্র মূল্যে এবং জোর করে ছেলে মেয়ে সহ নিজের প্রতিষ্ঠানের নামে জমি লিখে নেন। এরপর অধিগ্রহণের মাধ্যমে সরকারের শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার ছক এঁকেছিলেন। তোমাদের ঝামেলা হবে, তোমরা এই জায়গায় থাকতে পারবা না। ওনারাই বলতে আইসে যে জায়গা দিয়ে দাও, ঠিক আছে, মাঝখানে বললে সমস্যা হবে। রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জাহিদ মালেক তার বাহিনীর মাধ্যমে এলাকায় গড়ে তোলে ত্রাসের রাজত্ব। ভূমি দখল, প্রতারণা, নিয়োগ বাণিজ্য সহ বালুমহল ও পরিবহন চাঁদাবাজির নিয়ন্ত্রণ করেছেন তিনি। এর মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই স্বাস্থ্যমন্ত্রী থাকা পর্যন্ত জাহিদ মালিকের সম্পদ বেড়েছে ১১ গুণ। সম্পূর্ণ মালিকানা জাহিদ মালিক স্বপন সাহেবের। দলিল থাকার পরেও ৬৮ ডিসিমেল জায়গার মূল্য আমরা পাইনি। অভিযোগ আছে, স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সিন্ডিকেট গড়ে তুলে স্বাস্থ্য বিভাগে রীতিমতো হরির লুট করেছেন মানিকগঞ্জ ৩ আসনে ৪ বারের এই সংসদ সদস্য। নাম আসে শেয়ার বাজার কেলেঙ্কারিতেও। এরই মধ্যে তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে ছেলে মেয়ে সহ তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই জাহিদ মালিক ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। গা ঢাকা দিয়েছেন তার বাহিনীর সদস্যরাও।